হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের ম্যাথ আইকিউ চ্যানেলে। আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের পরবর্তী পার্ট নিয়ে আসলাম এবং আমরা পরবর্তী পার্টে আমরা পরীক্ষা হলে টেকনিকটি ইউজ করে আমরা কিভাবে শর্টকাট মেথডের মাধ্যমে আমরা অঙ্কগুলি করব তা নিয়ে আমাদের আজকের আলোচনা। তাহলে প্রথম অঙ্কটা একটু যদি আপনারা লক্ষ্য করুন, দেখুন দেওয়া রয়েছে যে কত টাকা 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদে যথাক্রমে 2100 টাকা ও 2000 টাকা হবে। দেখুন 2100 টাকা হচ্ছে তার চক্রবৃদ্ধি এবং সরল সুদ হচ্ছে 2000 টাকা। এখন এখন আমি বলে দিই যে যেটা আমাদের সরল সুদ কি, মানে সরল সুদ যদি হয় মানে এটা হচ্ছে যদি প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, ঠিক আছে, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর। প্রথম বছর যদি 1000 টাকা হয়, পরের বছর 1000 টাকা, এটা হবে আমাদের সরল সুদ, ঠিক আছে। এখন এখন চক্রবৃদ্ধি সুদ যদি হয় তাহলে এর উপরে আরো কত টাকা, 100 টাকা হবে, তাহলে এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ হবে। এটা কতটুকু বোঝা গেল? এটা এতটুকু বোঝা গেল। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ 2100 টাকা চলে আসলো, ঠিক আছে। 1000 আর এদিকে 100, ঠিক আছে, চক্রবৃদ্ধি চলে যাচ্ছে। এখন বলেছে যে প্রশ্নতে কি বলেছে, প্রশ্নতে বলেছে যথাক্রমে কত টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। এখন বলেছে যে কত টাকায় 2 বছর, 100 টাকার উপরে 1000 টাকা ইন্টু, আমরা বলতে পারি 1000-এর উপর 100 টাকা সুদ। 1000-এর উপর 100 টাকা সুদ হলে, মানে 100 টাকা সুদ হলে 1000-এর উপরে, তাহলে তার সাথে 100%, তাহলে যদি আমরা কাটি 0 0 যদি আমরা কেটে নিই আর একটা 0 এটা যদি কেটে দেয় তাহলে আমাদের কত, 10% চলে আসলো। 10% চলে আসলো। আমরা আগে শিখিয়েছি আমরা ভিডিওতে, মানে আমরা যদি 10% ধরি, 10% ধরি, এটা হবে আমাদের 1/10। এটার সাথে একটা প্লাস করলে আমাদের দাঁড়াবে কত, প্রথম এবং দ্বিতীয়, ঠিক আছে, 2 নম্বর। তাহলে প্রথম যদি 10 ধরি এটা হবে 11, এটা যদি আমরা 10 ধরি এটা হবে, কারণ 2 বছর দেওয়া রয়েছে, তাহলে এখানে যদি 100 আর 121, তাহলে এখানের সুদটা কত, 21। আর এই 21 সমান সমান দেওয়া রয়েছে যে চক্রবৃদ্ধি মানে সুদটা দেওয়া রয়েছে 21, কত দেওয়া রয়েছে, সুদটা চক্রবৃদ্ধিটা দেওয়া হচ্ছে 21,000, 21,000, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা কাটি, এক মানে 1000, এখন এই 1000 সমান সমান আমাদের এটার সাথে গুণ করতে হবে। তাহলে যদি আমরা করি তাহলে আমাদের মানে চলে আসবে সুদটা, ঠিক আছে। তাহলে 1000 সাথে যদি আমরা মানে 10 গুণ করি তাহলে আমাদের কত চলে আসবে, আমাদের চলে আসবে 10 0। এটা আমাদের আনসার অনায়াসে চলে আসবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তাহলে পরবর্তী অঙ্কটা যদি দেখি কি দেওয়া রয়েছে, এটা বুঝেছেন। এটা হচ্ছে আমাদের 2 বছরের সুদ। প্রথম সরল সুদ হচ্ছে 2, 1000 1000, ঠিক আছে। তার মধ্যে এখন চক্রবৃদ্ধি সুদ হলে 100 টাকা, তাহলে হচ্ছে 2100 টাকা। 100 টাকার মানে 1000 টাকার উপরে 100 টাকা হচ্ছে সুদ, তাহলে 100 টাকার উপরে আর 1000 টাকার উপরে 100 টাকা সুদ দিয়ে 100%-এর করেছি, 10% বেরিয়েছে। জাস্ট এটা আপনারা চক্রবৃদ্ধির মতো করেছি, আমাদের আনসার বেরিয়ে গেছে, ঠিক আছে। আশা করি সবাই বুঝেছেন। পরবর্তী অঙ্কটাতে তাহলে দেখি কি দেওয়া রয়েছে। পরবর্তী অঙ্কটাতে দেওয়া রয়েছে, দেখুন পরবর্তী অঙ্কটাতে দেওয়া রয়েছে যে কোনো টাকায় 2 বছরে চক্রবৃদ্ধি সরল সুদে যথাক্রমে 512.5 টাকা ও 500 টাকা হলে সুদের হার কত। দেখুন সেমই অঙ্ক, ঠিক আছে, 2 বছরে মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের দেওয়া রয়েছে। তাহলে আমাদের প্রথম বছর আর যদি দ্বিতীয় বছর আমরা ধরি তাহলে 250 করে হবে, 250 250, এটা আমাদের চক্রবৃদ্ধি, ঠিক আছে। এর 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 মধ্যে আমাদের চক্রবৃদ্ধিটা হয়েছে, ঠিক আছে। তার থেকে আমাদের কত, মানে কত হয়েছে, তার সাথে আমাদের 112.5 হয়েছে, এটা হবে আমাদের চক্রবৃদ্ধি। এখন 12.5 হবে আমাদের চক্রবৃদ্ধি সুদ। তো 12.5 এর উপরে কত পার্সেন্ট, তাহলে যদি আমরা লিখি 12.5 বাই কত পার্সেন্টের উপরে, 250% ইন্টু 100%, যদি আমরা
করি তাহলে কি চলে আসবে? তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে একটা শূন্য কেটে নিতে পারি, তাহলে 12 একটা এখানে পয়েন্ট তুলে নিলাম, তাহলে আমাদের একটা 2 5 আর একটা 0 চলে আসবে ইন্টু 10%। তাহলে এটা যদি কাটি, এটা দিয়ে 0, এটা যদি কাটি 5, তাহলে আমাদের আনসার কত দাঁড়াবে? আনসার আমাদের 5%। অপশন ডি অনায়াসে আমাদের আনসার দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝেছেন কিভাবে অঙ্কটি করেছি। আমরা 2 বছরের সুদ, সরল সুদ বের করেছি। সরল সুদ থেকে চক্রবৃদ্ধি সুদ, এটা 250 টাকার উপরে 12%, তাহলে 250 টাকার উপরে আমার 12%, তার সাথে ইন্টু 100% করে দিয়েছি, আমাদের আনসার অনায়াসে বেরিয়ে গেছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝেছেন। তাহলে পরবর্তী অঙ্কটা দেখুন কি দেওয়া হয়েছে। দেখুন পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে যে কোনো আসলে 2% হারে 2 বছরের সরল সুদ 160 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা? দেখুন এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আমাদের সরল সুদ হচ্ছে 2 বছরে 2% হারে 2 বছরে। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা আমরা মাল্টিপ্লাই করে নেব, মানে আমাদের 4 বছর হয়ে যাবে। 4 বছর হয়ে যাবে, 4 বছরের সুদই মানে বার করতে বলেছে। তাহলে আমরা চক্রবৃদ্ধি যদি বার করি, 4 বছর সমান সমান আমাদের দেওয়া রয়েছে 160, এটা বোঝা গেল। আর চক্রবৃদ্ধি যদি বার করি, আমরা ফর্মুলাটা দিয়েছিলাম x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এই সূত্র অনুসারে আমরা করব। 4% যদি আমরা মানে করি, তাহলে তাহলে যদি আমরা করি মানে 2 প্লাস 2 প্লাস মানে 400, তাহলে এটা যদি কাটি 25, তাহলে 4 আর 1/25 হবে 4 প্লাস 1/25, এটা যদি আমরা করি 4.04, এত মানে এত হবে আমাদের পার্সেন্ট। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, এটা বোঝা গেল। তো এত টাকা চক্রবৃদ্ধি, এত টাকায় হয় এত টাকা, তাহলে এত টাকায় কত হবে? 4.04% কত হবে? তাহলে 4.04% আমাদের কত হবে? এটাই আমাদের মানে করলে আমাদের অনায়াসে আনসার চলে আসবে। ঠিক আছে, কিভাবে এখন করব? তাহলে যদি আমরা করি 160/4 ইন্টু 4.04, এটা যদি আমরা কাটি তাহলে আমাদের আনসার চলে যাবে 4 4 16 মানে 40 ইন্টু 0.4 মানে কত? এটা যদি আমরা যদি তুলে দিই তাহলে 0 100 চলে আসবে। 0 0 আমরা যদি কাটি, 0 0 যদি আমরা কেটে নেই, 0 0 যদি আমরা কেটে নেই, তাহলে দেখুন কি চলে আসবে। এটা যদি কাটি 2 8 5 আর এটা হবে 2। তাহলে আমরা যদি আরো মানে সলভ করি, দেখুন 5 দা যদি আমরা কাটি, এটাকে যদি আমরা 5 দা কাটি 8, এটা হচ্ছে 40 পয়েন্ট আমাদের 40 আর একটা 0, একটা 0 প্লাস 5 40 আর 0, তাহলে এটাকে যদি 2 টাইমস করি, আমাদের আনসার অনায়াসে আমাদের কত চলে আসবে? 162 আর 8 8 কত চলে আসবে? তাহলে 8 8 আমাদের 16 চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের সরি এটা হবে 161.6%, এটা আমাদের আনসার চলে আসবে। তাহলে অপশন অনুযায়ী অপশন এ, আপনারা দেখি উত্তর দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আশা করি সবাই বুঝেছেন কিভাবে আমরা অঙ্কগুলি করেছি। ঠিক আছে, এটা আমরা করেছি যেহেতু মানে সরল সুদ বলেছে, তাহলে আমরা পার্সেন্টেজটাকে ইয়ার দিয়ে আমরা গুণ করেছি, তার সাথে এই 4 বছর সমান সমান আমাদের 160 দেওয়া রয়েছে। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা এখানে থেকে আমরা বের করেছি। চক্রবৃদ্ধি সুদটা আমরা এই ফর্মুলাটা লাগিয়ে বের করেছি, 4.04% চলে আসলো। তারপর এই আমরা এই 4 বছর যদি এত টাকা হয়, তাহলে 0.4 কত টাকা হবে, তাই এটা আমরা ক্যালকুলেশন করেছি, আমাদের আনসার অনায়াসে চলে আসে। আশা করি সবাই ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি যদি বুঝে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।